শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা সকালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ তো রবিবার, তো তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে, ছুটির দিনের নতুন একটা ব্লগ। তো সানডেতে আমার খুব একটা ব্লগ করা হয় না, খুব একটা কি একেবারেই করা হয় না, প্রায় বছর দুয়েক হতে যাচ্ছে সানডে মর্নিংয়ে ব্লগ করা হয় না। অ্যাকচুয়ালি সময় পাই না। সানডে মর্নিংটা মানে হচ্ছে আরও চাপের ব্লগ বলতে পারো সকালটা, কারণ সকালবেলা উঠে ঘরের বিভিন্ন রকম কাজ থাকে। সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলে ডাকতে হয়, ও সকালবেলা 8টার সময় টিউশন থাকে, তার জন্য ওকে সকালবেলা উঠিয়ে রেডি করিয়ে টিউশন পাঠানো, আরও সমস্ত অনেক কাজ থাকে। তো এত সব কাজের মাঝখানে আর ব্লগ করে উঠতে পারি না। বাট আজকে আমি এখানে রয়েছি। স্যাটারডে নাইট এখানে থেকে গিয়েছিলাম, লাইভ করেছিলাম স্যাটারডে নাইট 11 PM, তোমরা সবাই জানো। তো যেহেতু শনিবারে এখানে ছিলাম, তো ব্লগটাও করতে পেরেছি। আর আজকের মর্নিংটা একটু রিল্যাক্সিং মর্নিং, মানে আজকের ছুটির দিনের সকালটা যেমন হওয়া উচিত আর কি। একটু দেরি করে ঘুম থেকে উঠবে, একটু রিল্যাক্স করবে, কাজের কোনো তাড়া থাকবে না, কোনো হড়বড় থাকবে না, কিছু না, একদম সেরকমই আজকের সকালটা। তো লেট করে কিন্তু খুব একটা আমি উঠিনি। ঘড়িতে এখন সকাল 6:30 বাজছে আর আমি ঘুম থেকে উঠলাম। আজকে ভেবেছিলাম আর্লি উঠবো, এই ধরো সকাল 5টা আর্লি উঠবো, উঠে ছাদে যাব, এক কাপ চা করে নিয়ে ছাদে গিয়ে একটা ব্লগ করব। ঠান্ডা ঠান্ডা লাগে না সকালবেলা? ছাদের ওপরটা বেশ ভালো লাগে। আজকে সেটাই ভেবেছিলাম। এমনিতে আমি এখানে থাকলে ভোরবেলা ঘুম ভেঙে যায়। আজকে ভেবে রেখেছিলাম সকালে ছাদে গিয়ে ব্লগ করব, আর আজকেই আমার ঘুমটা ভাঙেনি। ঘুম যখন ভাঙলো তখন বাজে 6টা। ভাবলাম থাক, আজকে আর ব্লগ করবো না, চুপ করে শুয়ে থাকি। কি করব এত সকালবেলা উঠে গিয়ে? রোজই তো কাজ করি, আজকের দিনটা থাক, আজকে আর সকালে ব্লগ করব না। বাট ওই যে একবার ঘুম ভেঙে গেলে তারপরে আর না বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে না, মনে হয় উঠে পড়ি, কাজগুলো করে নিই। তো সেরকমই একটা দিন আজকে। উঠে পড়লাম, এসি চলছিল সারা রাত, কালকে সারাদিনই প্রায় এসি চলেছে, সারাদিন সারা রাত। তো এসিটাকে এখন একটুখানি অফ করে দিলাম, দিয়ে আমি জানলা টাংলা একটু খুলে দেবো, কারণ একটু বাইরের ন্যাচারাল হাওয়া বাতাসও ঘরে আসা দরকার। সবসময় এসির মধ্যে থাকাটা কিন্তু একেবারেই ভালো নয়। তো আমি চেষ্টা করি এসিটা কম চালাবার, সেটা কারেন্ট বাঁচাবার জন্য নয়, সেটা হচ্ছে একটু ন্যাচারাল হাওয়াটা দরকার নেওয়া। আর সবসময় এসিতে থাকলে একটা এসির অভ্যেসও হবে, আর ওটা হেলথের জন্যও ঠিক নয়। সো এসিটাকে বন্ধ করলাম, তাতে এসিটা একটু রেস্টও পেলো, কারণ কালকে স্যাটারডে আমি যেহেতু সকাল দুপুর থেকে সেখানে ছিলাম, তো দুপুর থেকে রাত অবধি কন্টিনিউ চলেছে। সো এখন ওটা বন্ধ থাক, এখন আর চালাবো না, আবার দুপুরবেলা চালাবো, কারণ এখন প্রচুর কাজকর্ম আছে, করতে হবে। আর জানলাটা খুলে দিলাম, কারণ এখানে সকালবেলা 7:30 থেকে 8টার মধ্যে ময়লা ফেলার গাড়ি আসে, সিটি বাজায়। জানলা বন্ধ থাকলে কিন্তু সেই সিটি শুনতে পাবো না। আর ময়লা যদি না ফেলতে পারি, সেই ময়লা বাড়িতে জমে থাকবে, আর নইলে আমাকে রিক্সায় উঠে রিক্সা ভাড়া করে আমাকে যেতে হবে ময়লা ফেলার জন্য একটু দূরে। সেই জন্য থাক, এসিটা বন্ধ, আমি জানলা খুলে দিলাম আর ভিডিওটা করা স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা আগে করা আর কি, বাসি বিছানা গোছানো। আমার বাসি বিছানা রেখে দিতে একদম ভালো লাগে না। সকালবেলা উঠেই আগে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে চাদর বালিশ সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে দেখো বিছানা গোছানো হয়ে গেছে। আর কিছু কাপড় চোপড় রাখা ছিল, এগুলো কালকে রাত্রিবেলা পরে আমি লাইভ করেছিলাম, গোছানো হয়নি, সব এমনিই রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা আমি গোছাবো। বাট আরও অনেক কিছু কাজকর্ম আছে, টুকটাক করবো। বাট তার আগে সেটা হচ্ছে কিচেনে চলে আসি। আমি তো চা খাই না সকালবেলা, এখন তোমরা সবাই জানো। সকালবেলা যেটা খাই সেটা হচ্ছে ওই জিরে আদা এসব দিয়ে ফুটিয়ে একটা চায়ের মতন করে ড্রিঙ্ক তৈরি করে খাই, সেটাই। বাট ওটা বানাবার আগে যেটা করছি সেটা হচ্ছে কিচেনটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। কিচেন পরিষ্কারই আছে, তবুও সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনটা হয় না, এটা বাসি কিচেন পরিষ্কার করা, তো একটু ঝেড়ে ঝুড়ে নেওয়া আর কি। এটা হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন। একটু ঝাড়াঝুড়ি কিচেনটা না করলে সকালবেলা এসে বা ঘুম থেকে উঠে ঠিক মনটা মানে না, কেমন যেন একটা লাগে। তো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম, নিয়ে এবারে আমি আমার ওই ড্রিঙ্কটা বানাবো। আজকে ড্রিঙ্কটা আর আদা দিচ্ছি না, আমার ড্রিঙ্কটা একটুখানি
চেঞ্জ হয়েছে, মানে আমি যেটা বানাবো সেটা হচ্ছে এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এই 2 কাপ জলকেই আমি ফোটাবো ভালো করে, ফুটিয়ে 1 কাপে পরিণত করব। আর এর মধ্যে আজকে আমি দেব গোটা জিরে, এলাচ আর দারচিনি, যেটাকে তোমরা সিনামন বলো। এই 3টে জিনিস দেবো, আর সঙ্গে একটুখানি লেবুর রস চিপে দেবো, আর একটুখানি হানি নেব। হানিটা না নিলেও চলে, বাট একটু হানি হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগে। হানিটা আমি 1 কাপ চায়ে, মানে 1 কাপে যে ড্রিঙ্কটা খাবো তার মধ্যে 1/2 চামচ মতন দেবো। তাহলে বুঝতেই পারছো খুব একটা বেশি কিছু মিষ্টি কিন্তু এখানে হবে না। তো মিষ্টি না দিলে আমার একটু কেমন যেন লাগে খেতে, সেই জন্য এখানে হানি ইউজ করছি। তো এখানে দেখো আমি আগে জিরে দিয়েছি, তারপরে এই যে সিনামন, দারচিনি আর এলাচ আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবারে গ্যাসের আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। এটা ফুটতে একটুখানি সময় লাগবে, এই ধরো না 10 মিনিট মতন সময় লাগবে। 10 মিনিটে ফুটে ওটা 1 কাপে এসে যাবে। দিয়ে আমি ওটা বসে আয়েশ করে খাবো। এই সকালবেলা ঘুম থেকে উঠে এত ফ্রিলি মানে ব্লগ বানানো, তারপর নিজের জন্য একটা চা বা যাই হোক কিছু ড্রিঙ্ক বানিয়ে একটু সময় নিয়ে বসে সিপ নিয়ে নিয়ে খাওয়া, সকাল তো এটাকেই বলে, তাই না? ছুটির দিনের সকাল এটাকেই বলে, বাট আমার সেটা পসিবল হয় না। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজের তারা, মানে বিছানা থেকে উঠেই হাতে ঝাঁটা, আগে ঝাড়ু মারো। সো যাই হোক, ওটা আমি বসিয়ে দিলাম। এইবারে আমি রুমের বাইরে চলে এসেছি। কি সুন্দর গ্রিন বাইরেটা দেখো, গাছপালা ভর্তি। আগে না আরও গাছ ছিল, বাট কেটে দিয়েছে। তো যাই হোক, আমি বাড়ির বাইরে 3টে গাছ রেখেছি। তোমরা জানো একটা মানি প্ল্যান্ট আছে, একটা পাতাবাহার আছে, আর একটাকে ওটাকে কি বলবে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে জানাও। তো এই সমস্ত গাছগুলো বাড়ির ভেতরে রাখার জন্য কিনেছিলাম, বাট বাড়ির ভিতরে না থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি এগুলোকে বাইরে রেখেছি। আর প্রতিদিন জল দিই, দেখো জল দিয়ে দিচ্ছি, ভালো করে স্নান করাচ্ছি এদেরকে। এখানে সকালে থাকলে জল সকাল সকাল পায় এরা, আর নইলে আমি সেই দুপুরবেলা 12:30, 1টা, কখনো 2টো তখন এসে জল দিই। আজকে সকালে আছি তাই এদেরকে একটু সকাল সকাল ভালো করে স্নান করিয়ে দিলাম। সো এই 3টে গাছ আছে নিচে। মানি প্ল্যান্টটা তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ না। তো বর্ষাকালে না, মানে এই বৃষ্টির জল পেলে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। এই গাছগুলোর দেখছি গ্রোথ খুব ভালো হচ্ছে, মানে ঝটপট করে বাড়ছে, অনেক নতুন নতুন পাতা গজিয়েছে। তো চলো, এই যে তখন তোমাদেরকে বললাম জানলা খুলছি, জানলাটা খুলিনি তখন। এই যে এইবারে আমি জানলাটা খুললাম। আমার ঘরে ব্যালকনি নেই, একটা ব্যালকনি থাকলে ভালো হতো। তাহলে এই যে চা বানিয়ে নিয়ে একটু ব্যালকনিতে বসে বাইরে আকাশ, পাখি, গাছপালা, লোকজন দেখতে দেখতে চা খাওয়া, এইটা আমার বেশ দারুণ লাগে। বাট ব্যাড লাক, ব্যালকনি নেই। মায়ের বাড়িতে ব্যালকনি আছে, বাট ওই যে আমি ওখানটা ওইভাবে সময় পাই না, একটু যেভাবে এখানে আর কি ফ্রিলি থাকি, এইভাবে ওখানে আমার সময় হয় না। সময় বের করলেও হবে না, ওখানে এত ক্যাচর ম্যাচর আওয়াজ। তুমি ওখানে ভিডিও করতে গেলে হয়তো তুমি ভিডিও শ্যুট করছো, মা এসে কিছু কথা বলবে, ছেলে এসে মা করবে, ভাই এসে হয়তো কিছু বলছে, বা কেউ হয়তো কলিং বেল বাজালো, দরজা খুলেছে, কথা বলছে। তো এই সমস্ত কিছুতে না কি হয়, ভিডিওতে ভীষণ ডিস্টারবেন্স হয়, ভিডিও বারবার কাট করতে হয়, এডিটের সময় অনেক কিছু কেটে কেটে বাদ দিতে লাগে, পারিপার্শ্বিক আওয়াজগুলো। বাট এখানে সেই ঝামেলা নেই। সো যাই হোক, এই যে কাপড়টা দেখতে পাচ্ছ রাতে তো রেখে দিয়েছিলাম, এবারে এটাকে ভাঁজ করে তুলতে হবে। কারণ এখন যদি না তুলেছি এটা ওইখানেই পড়ে থাকবে বাইরে, বেকার। তারপরে কি হবে না, এর উপরে আরও কটা কাপড় জমবে, তারপরে এক গাদা কাপড় হয়ে যাবে। আমার সাথে এটাই হয়ে থাকে। আমি ধরো সন্ধ্যাবেলা কিছু পরে ব্লগ করেছি, সেটা পরে রইলো, দুপুরেরটা পরে রইলো, দিয়ে পরদিন দেখি একসাথে অনেকগুলো কাপড় জমে গেছে। সো এগুলোকে সব কটাকে ভাঁজ করে রাখি, পরে আলমারিতে তুলবো। আর আলমারিতে তোমরা জানোই আমি কিছু স্টোরেজ বক্স কিনেছি, সেই শাড়িগুলোকে এখন সব স্টোরেজে করে রাখা রয়েছে, তাতে আলমারিটা একটুখানি ক্লিন লাগছে, পরিপাটি করে সাজানো মনে হচ্ছে। আরও স্টোরেজ বক্স কিনবো, বাট এখন নয়, পরে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। মর্নিং ব্লগটা আমার নিজেরও বানাতে খুব ভালো লাগে, আর তোমরা অনেকেই আছো যারা আর্লি মর্নিং ব্লগের জন্য আমাকে রিকোয়েস্ট করো, তাই আমার ভালো লাগা আর তোমাদের রিকোয়েস্টকে মনে রেখে আমি আর্লি মর্নিং ব্লগটা বানাই। ভীষণ রিল্যাক্সিং হয় এই আর্লি মর্নিংটা। আর আজকেরটা তো আরও বেশি রিল্যাক্সিং, বিকজ আমার আজকে অফিসে যাওয়ার নেই, মানে বুঝতে পারছো, আজকের দিনটা শুধুমাত্র আমার।
তো এই যে সকালবেলা উঠলাম, উঠে টুকটাক কাজকর্ম আছে করে ধরে নিই। আজকে ভাবছি একটুখানি হেয়ার অয়েলিং করব, কারণ সকালবেলা হেয়ার অয়েলিং তো করা হয় না, কারণ উঠে কাজকর্ম করেই স্নান করতে যেতে হয়। আর তারপর বাইরে এখন যা গরম, স্নান করে চুল শুকনো করার মতন সময় আমি পাই না। আর ভিজে চুলে যে বেরোবো, বাইরে এত গরম যে ভিজে চুলে বেরোনো যায় না। এখানে যখন দুপুরবেলা ফিরি তখন দেখি জল কত গরম, আর স্নান করার মতন জল অত থাকে না, কারণ আমার কাছে অত জল স্টোর করে রাখার জন্য বালতি বা গামলা কিছু নেই। একটা বালতি একটা গামলা আছে, তো ওতে যা জল ধরে না, চুল ধোয়ার জন্য একটু কম পড়ে যায়। আজকে যেহেতু সকালবেলা এখানে রয়েছি, স্নান তো খুব সকাল সকাল করে নেবো, সেই জন্য ভাবলাম আজকে একটুখানি হেয়ার অয়েলিং করি ভালো করে। সপ্তাহে একদিনও হেয়ার অয়েলিং করা হয় না এখন, তাই জন্য একটুখানি চুল ঝরতে শুরু করেছে। কি করব, সময় পাই না অ্যাকচুয়ালি, তো দুপুরবেলা তো করা হয় না এখানটায় এসে হেয়ার ওয়াশ, সেই জন্য আজকে খুব ভালো করে একটু হেয়ার অয়েলিং করে নিলাম। এখন অয়েলটা হেয়ারে হয়তো 1 ঘন্টা মতন বা 2 ঘন্টা মতন থাকবে, দিয়ে সমস্ত কাজ করব, কারণ ঘরের ঝাড়ু পোছা কিছু কিন্তু করা হয়নি। আগে ময়লা ফেলবো, তারপরে ঘরটাকে পরিষ্কার করব, দিয়ে তারপরে দেখছি কি করব। ভাবছি আজকে একটু এক্সারসাইজ করব। তো যদি এক্সারসাইজ করি আর যদি ব্লগ বানাই, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই ব্লগ। বাট আজকে না, সেটা তোমরা অন্য দিন পাবে। আমি এক্সারসাইজ করি, মাঝে মধ্যেই করছি, বাট ওই ব্লগ বানাতে ইচ্ছা হয় না, কারণ এক্সারসাইজের ব্লগ বানাতে গেলে না এক্সারসাইজে ভীষণ ডিস্টারবেন্স হয়, কারণ কনসেন্ট্রেশনটা ব্লগের দিকে চলে যায়, কথা বলতে হয় মাঝখানে, ওই দিকে কনসেন্ট্রেশনটা থাকে। তারপরে ভিডিও বারবার অন করা অফ করা, এগুলোতে না এক্সারসাইজে ভীষণ ডিস্টারবেন্স হয় দেখেছি। সব থেকে বেটার হয় রুমে গান চালিয়ে নাও, নিয়ে নিজের মতন করে নিজে এক্সারসাইজ করো, নো টকিং। সো যাই হোক, দেখো তোমাদের সাথে বকবক করতে করতে হেয়ার অয়েলিংটা কিন্তু হয়ে গেল। এবার আমি হেয়ারটাকে র্যাপ করে দিচ্ছি। আমার চুলে কিন্তু খোপা হয় না, কালকের লাইভে বলছিলে সবাই আমাকে খোপা করতে, দেখো খোপা হয় না, কারণ চুলটা খুব ছোট। আমি জাস্ট ওটাকে এরকম রোল করে একটা গার্ডার আটকিয়ে রেখে দিই, ব্যাস হেয়ার অয়েলিং হয়ে গেল। তো চলো এবার কিচেনে চলে যাই। ওটা 2 কাপ থেকে ফুটে কিন্তু এতক্ষণে 1 কাপ হয়ে গেছে, এবারে ওটা খাবো আমি। আর তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে লেবুর রসটাকে চিপে বার করে নিই। আর লেবুর রসটা আমি না ছেঁকে ড্রিঙ্কের মধ্যে অ্যাপ্লাই করি, কারণ ওই যে স্কোয়াশগুলো থাকে না, ডাইরেক্ট লেবু দিলে লেবুর স্কোয়াশগুলো যখন মুখে পড়ে একটু বেশি যেন টক লাগে, আমার ভালো লাগে না। অনেকের ভালো লাগতে পারে এটা, তারা ডাইরেক্ট দেয়, বাট আমার ভালো লাগে না। তো দেখো এটা কিন্তু 2 কাপ থেকে ফুটে একদম 1 কাপ হয়ে গেছে। খুব ভালো করে ফোটালে কি হয় না, যে জিনিসগুলো তুমি ওর মধ্যে দিয়ে ফোটাচ্ছ তার যে এসেন্সগুলো থাকে, তার ফ্লেভারগুলো সবটাই জলের মধ্যে খুব ভালো করে চলে আসে। আর এই যে হানি, 1/2 চামচ হানি দেবো, কারণ হালকা একটু মিষ্টি না হলে ঠিক খেতে আমার ভালো লাগে না। না দিলেও চলে, যাদের হানি বারণ আছে খেতে পারবে না তারা তো এমনিই খাবে। বাট এই ড্রিঙ্কটা না খুব ভালো, সকালবেলা একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয় খেলে, চায়ের থেকে মাছ বেটার। সো চলো, আমার ড্রিঙ্ক কিন্তু রেডি। এই যে দেখো কি সুন্দর একটা কালার এসেছে, একদম গ্রিন টি এর মতন। তো আমি এবারে রুমে চলে যাই, বসে এটা খাই। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। কেমন, টাটা।